তোমার গানে গোলাপ ওঠু ঘেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হয়ে 21 টিভির পর্দায় দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ। কো স্পন্সর হিসেবে রয়েছে ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক, পোশাক সজ্জায় রোব বাংলাদেশ। এই আয়োজনকে ঘিরে আজকে হামদ রাউন্ডের তৃতীয় পর্ব অর্থাৎ সর্বশেষ পর্বে 5 জন প্রতিযোগীকে আমরা আমন্ত্রণ জানাবো। তার ভেতর থেকে একজনকে রেখে বাকি 4 জনকে নিয়ে পরবর্তী রাউন্ডে আমরা চলে যাব। প্রিয় দর্শক, বিচারক হিসেবে বরাবরের মতোই যারা রয়েছে তাদের সঙ্গে আমরা পরিচিত হব। ডান দিকে রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক। এরপরে রয়েছেন ইসলামী গানের বরপুত্র উস্তাদ তাফাজ্জল হোসাইন খান। সর্বশেষে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার উস্তাদ গোলাম মাওলা। বিচারকদের সঙ্গে আমরা পরিচিত হলাম। এবারে আজকের এই আয়োজনে গেস্ট অফ অনার হিসেবে রয়েছেন আবাবিল হজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু ইউসুফ। এরপরে রয়েছেন কৃষিবিদ গ্রুপের সম্মানিত ডিএমডি, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী কৃষিবিদ মোহাম্মদ আলমগীর। দর্শক, পরিচিত হয়ে নিলাম আমাদের অতিথিদের সাথে। এ পর্যায়ে সুর শুনবার আমন্ত্রণ জানাচ্ছি নোয়াখালী থেকে আগত সাকিব আল হাসান সাইফকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাকিব আল হাসান সাইফ, জি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকে কি গান শোনাবে? জি, আমি এ পর্যায়ে একটি হামদ পরিবেশন করছি। গানটির কথা শ্রদ্ধেয় সোহেল রানা আশিক এবং সুর করেছেন শ্রদ্ধেয় সুরকার এস.এম. মঈন। আচ্ছা, ঠিক আছে, শোনাও তাহলে। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরু ধুধু। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরু ধুধু। তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু। আল্লাহু 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 আল্লাহু। ঝরনা ছুটে সাগর পানে তোমার নামের কলতানে। ঝরনা ছুটে সাগর পানে তোমার নামের কলতানে। কোকিল ডাকে রোজ বিহানে মিষ্টি কুহু কুহু। আল্লাহু 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 আল্লাহু। পুষ্প ফোটে রাশি রাশি তুমি দিলে তারার হাসি। পুষ্প ফোটে রাশি রাশি তুমি দিলে তারার হাসি। তোমার
চেতনা সৃষ্টি বিপুল বহু আল্লাহু 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 ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধুধু তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু আল্লাহু 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 মাশাআল্লাহ সাকিব আল হাসান, খুব চমৎকার পরিবেশনা, খুব দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছো। তোমার সঙ্গীতের ব্যাপারে মন্তব্য শুনবো আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে। ধন্যবাদ সাইফ, খুব মিষ্টি কণ্ঠ তোমার, খুব সুন্দর করে গাইছিলে। আল্লাহ তাআলার যে অপার সৃষ্টি, সুন্দর করে যে পৃথিবীটা সৃষ্টি করেছে, সেই সৃষ্টি করার সেই সৌন্দর্য এই গানের মধ্যে বর্ণনা করেছেন কবি। তবে গলাটা তোমার একটু একটু সাউন্ড কম, ভলিউম যাকে বলে, এটা বেড়ে যাবে, বয়সের সাথে সাথে বেড়ে যাবে এবং তুমি কিন্তু সাধনা অব্যাহত রাখতে হবে। সাধনা করবে, সাধনা করলে নিশ্চয়ই সামনে আরও অনেক বেশি ভালো করবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। জি স্যার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে সাকিব আল হাসানকে অনুপ্রেরণা যোগানোর জন্য। প্রিয় দর্শক, আমরা বিচারকের কথা শুনেছি। এ পর্যায়ে আজকের গেস্ট অফ অনার আবাবিল হজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবি ইউসুফকে অনুরোধ করব সাকিবের গান সম্পর্কে মন্তব্য করার জন্য। আলহামদুলিল্লাহ, তার গান, কণ্ঠ, তার বচনভঙ্গি সবই আলহামদুলিল্লাহ। ওস্তাদ আবু বকরের সাথে বলছেন শুধু সুরটা একটু বাড়াইতে হবে, সেটা বাড়বে ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হামদে বাড়ি তালা মাধ্যমে গোড়া দেফন জাতি বিশ্বময় আলোড়ন সৃষ্টি করতে পারে সেই যোগ্যতা দান করুন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ সাকিব আল হাসানকে নিয়ে সুন্দর মন্তব্য করেছেন। সাকিব আল হাসানের জন্য শুভকামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর দিনগুলো আরো সুন্দর করে দিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুরের আহ্বান। সুরে সুরে আপনাদেরকে সত্য সুরের দিকে আহ্বান করছে আমাদের প্রতিযোগীরা। এবারে মঞ্চে আসবে জয়পুরহাটের বন্ধু আল আমিন তার পরিবেশনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল আমিন, জয়পুরহাট থেকে এসছো, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কি শোনাবে আজকে তুমি আমাদেরকে? আমি আল্লাহ বলো মন শিরোনামে একটি গাওয়ার চেষ্টা করছি। জি জি জি, শোনাও। আল্লাহ বলো মন মনোরে, রসুল বলো মন। আল্লাহ ইয়া মওলা মাফ করে দাও। আল্লাহ ইয়া মওলা মাফ করে দাও। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল কোরআনের জীবন বিধান তুমি মওলা করেছো দান। আল কোরআনের জীবন বিধান তুমি মওলা করেছো দান। এই পথে আজ চাই যে শুধু, এই
পথে আজ চাই যে শুধু জান্নাতের সম্মান। আল্লাহ বলো মন মনোরে, রসুল বলো মন। আমার যে দিন দিন ফুরাবে, একটি আরজ তোমার কাছে। আমার যে দিন দিন ফুরাবে, একটি আরজ তোমার কাছে। রসুলেরি দরুদ ছাড়া, রসুলেরি দরুদ ছাড়া দিও না মরণ। আল্লাহ বলো মন মনোরে, রসুল বলো মন। আল্লাহ ইয়া মওলা মাফ করে দাও। আল্লাহ ইয়া মওলা মাফ করে দাও। আল্লাহ হো আল্লাহ, আল্লাহ বলো মন মনোরে, রসুল বলো মন। মাশাআল্লাহ, আলামিন খুব চমৎকার দরদ দিয়ে পরিবেশনা। আশা করছি বিচারকদেরও দর্শক যারা দেখছে সবারই মনে আকৃষ্ট করেছে। আমরা আলামিনের গানের ব্যাপারে মন্তব্য জানতে চাইবো আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ তাফাজ্জল হোসাইন খান আপনার কাছ থেকে। আলামিন, খুব সুন্দর গেয়েছো তুমি। তুমি আরও গান শুনেছি তোমার, অনেক সুন্দর কণ্ঠ। ধন্যবাদ স্যার। তো সামনে গানের সিলেকশনের ব্যাপারে আমি তোমাকে পরামর্শ দিতে চাই যে আরও আমাদের যারা জাতীয় পর্যায়ের গীতিকার আছেন, আমাদের কাজী নজরুল আছেন, ফররুক আছেন, মল্লিক আছেন, এই ধরনের গানগুলো যদি তুমি করো, সেটি আমাদের, কারণ সব কিছু কিন্তু আপডেটেড একটা ভার্সন হয়ে যায়। এই জিনিসটা তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে। তোমার কণ্ঠ খুবই সুন্দর, খুবই মধুর। জি, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ স্যার। সুন্দর করে গুছিয়ে মন্তব্য করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বিচারকের মন্তব্য শুনলাম। এ পর্যায়ে গেস্ট অফ অনার কৃষিবিদ গ্রুপের সম্মানিত ডিএমডি বিশিষ্ট কৃষিবিদ জনাব মোহাম্মদ আলমগীর। কেমন লেগেছে আলামিনের গান? ধন্যবাদ তারিক, আমার কাছে খুবই ভালো লেগেছে আলামিনের উপস্থাপনা। আর বিচারক তোফাজ্জল ভাই তো বলছেনই, সে ভালো গিয়েছে, তার কণ্ঠ ভালো, এবং আমি আলামিনের প্রতি শুভেচ্ছার শুভাশিস রাখছি। ধন্যবাদ স্যার। অনেক অনেক মোবারকবাদ আপনাকে। আলামিনকে অনেক অনেক শুভেচ্ছা সকল অতিথিরা দিয়েছে। আগামীর দিনগুলো আরো সুন্দর হোক। ধন্যবাদ। এই মুহূর্তে সেটে আমন্ত্রণ জানাচ্ছি যেই শিল্পীটি আপনারা ইতিমধ্যেই যার গান শুনে আবেগ আপ্লুত হয়েছেন। চোখ যার আলো দেখে না, সব সময় দেখে অন্ধকার, সেই মানুষটির অন্তরে কত সুর, যেই সুর নূর হিসেবে আমাদের কানে, আমাদের অন্তরে ধাবিত হয়। গাইবান্ধার বন্ধু শাহাদাত হোসাইনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তার পরিবেশনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহাদাত হোসাইন, আজকে তুমি কি গান করবে? জি, আমি আজকে কবি মতিউর রহমান মল্লিকের লেখা ও সুর সম্রাট শিল্পী মশিউর রহমানের সুর করে একটি গান পরিবেশন করব। আচ্ছা, শুরু করো। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে
দিলে তেমনি কোরআন তোমার দয়ায় পুরাণ দয়ায় পুরাণ দয়ায় পুরাণ তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি জঠর জ্বালা জোড়াতে ফল ফসল জানি পথের দিশায় তেমনি দিলে পথের দিশায় তেমনি দয়ায় পুরাণ দয়ায় পুরাণ দয়ায় পুরাণ তোমার দয়ায় পুরাণ তোমার দয়ায় পুরাণ মাশাআল্লাহ শাহাদাত। মানে কোন ভাষায় যে বলবো এত সুন্দর গায়কই হতে পারে। যেই চোখগুলো পাখি দেখে না, যেই চোখ নদীর বাঁক দেখে না, যেই চোখ মায়ের হাসি মাখা মুখ দেখে না, সেই চোখ আল্লাহ প্রেমে কিভাবে এতটুকুন ডুবে যেতে পারে। আমি শিল্পী হিসেবেই আমি পেছনে বসে বসেই কান্না করছিলাম যে শাহাদাত হোসাইন কবি মতিউর রহমান মল্লিকের এই গানটি পরিবেশন করে আমি নিজে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। কেমন করে সম্ভব? অন্ধ মানুষটি চোখে দেখে না, সেই আল্লাহর প্রেমে এতটুকুন গভীরতা অর্জন করতে পারে। সম্মানিত বিচারক গোলামওয়ালা, আপনাকে অনুরোধ করব শাহাদাত হোসেনের ব্যাপারে মন্তব্য করতে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শাহাদাত হোসাইন খুবই চমৎকার করে আবেগ ঘন এই গানটি পরিবেশন করলো। হৃদয়ে ছোঁয়া তার সুর। যারা শুনছে টিভি সেটের সামনে আছে এবং যারা আমরা এই সেটে আছি সকলকেই সে নাড়িয়ে দিয়েছে আজকের এই গানে। আল্লাহর প্রেম, ভালোবাসা, আল্লাহর প্রতি ভক্তি সত্যই আমাদেরকে স্পর্শ করেছে। আলহামদুলিল্লাহ, তুমি খুব চমৎকার করে গিয়েছো, বলিষ্ঠ কণ্ঠ ছিল তোমার। তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনে সম্মানিত গেস্ট অফ অনার আবাবিল হজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু ইউসুফের কাছে আমরা শাহাদাত হোসেনকে নিয়ে মন্তব্য শুনব। আলহামদুলিল্লাহ, মারহাবা শাহাদাত হোসেন। সেই গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এসে ঢাকা এই যে প্যান মিশনের যে অনুষ্ঠানে গোটা বাংলাদেশ, গোটা বিশ্বে বাংলাভাষীদের মাঝে যে আলোড়ন সৃষ্টি করলেন, আমি তার জন্য দোয়া করি। যার চোখ নেই, হৃদয়টা বিকাশিত, উদ্ভাসিত, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং আরও ভালো সুন্দর আয়োজনে ভালো পরিবেশন করতে পারেন। আমি তার জন্য কামনা করতেছি। তাকে আবার জানাচ্ছি মোবারকবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও শাহাদাত হোসেন। আপনার জন্য অনেক শুভকামনা। আল্লাহ আপনাকে কল্যাণের পথে ধাবিত করুন। প্রিয় দর্শক, মঞ্চে এবারে আমন্ত্রণ জানাচ্ছি পরিবেশনার জন্য গাজীপুরের বন্ধু আব্দুল্লাহ আল মামুনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কি গান শোনাবে? আজকে শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিকের এই দুটি চোখ, এই গানটি শোনাবো। আচ্ছা, ঠিক আছে, শোনো। এই দুটি চোখ দিয়েছো বলে
দেখি যে কত অপরূপ নয়নাভিরাম ক্ষেত খামারে জুড়াই জ্বালা বিধুর ধূপ এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ ওই নিসর্গের বাঁকে বাঁকে মন যে আমার পড়েই থাকে ওই নিসর্গের বাঁকে বাঁকে মন যে আমার পড়েই থাকে তোমার কারু কাজেরও মেলায় তোমার কারু কাজেরও মেলায় আনন্দে মোর ভরে যে বুক এই দুটি চোখ তোমার দেয়া চোখের শোকর জানাবো তার ভাষা কই যতই ভাবি ততই যেন পলক হারাচে রই তোমার সৃষ্টি অগরহিম দিক দিগন্তে অশেষ অসীম তোমার সৃষ্টি অগরহিম দিক দিগন্তে অশেষ অসীম ফুল ফসলের অতুল শোভায় ফুল ফসলের অতুল শোভায় বাখারা হই রই যে চুপ এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ মাশাআল্লাহ আব্দুল্লাহ আল মামুন খুব দারাজ কণ্ঠ খুব সুন্দর করে পারফরমেন্স করা আমরা সেই বিষয়ে মতামত জানবো আজকের অনুষ্ঠানের এই আয়োজনের সম্মানিত বিচারক জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে তোমার গানের সব কিছু ঠিক আছে শুধু একটু বেগ আবেগ কখনো একটু আবেগে বলতে হবে কখনো একটু বেগে বলতে হবে যখন একটু কঠিন কথা বলতে হয় বেগ নিয়ে বলতে হয় তাই না আর যখন একটু ভালোবাসার কথা বলতে হয় তখন একটু আবেগ বেশি তুমি সেটাও চেষ্টা করেছো তবে এটাকেও আর একটু বৃদ্ধি করতে হবে আর তুমি আজকে একটু মনে হয় একটু নার্ভাস নাকি কিছুটা নার্ভাস মনে হয় কোনো সমস্যা নাই কারণ আজকে তোমরা অনেক লম্বা একটা পথ পাড়ি দিয়ে কিন্তু এই জায়গায় এত বড় একটা মঞ্চে আসছো এটাও কিন্তু অনেক বড় একটা সফলতা তাই না নিশ্চয়ই সামনে অনেক ভালো করবে অনেক ভালো থেকো ধন্যবাদ এবারে আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে আমাদের গেস্ট অফ অনার কৃষিবিদ গ্রুপের সম্মানিত ডিএমডি বিশিষ্ট কৃষিবিদ মোহাম্মদ আলমগীর স্যার আপনার কাছে জানতে চাইবো আব্দুল্লাহ আল মামুনের পরিবেশনা কেমন হয়েছে তার কণ্ঠ সুন্দর কণ্ঠের জোর আছে গভীরতা আছে গানের সিলেকশনটাও ভালো সবই ঠিক আছে কিন্তু তোমার এই গানের সাথে তোমার যে আত্মনিবেশ তোমার অন্তরটাকে যেন গানের সাথে তুমি শোয়া তুমি গানটা যেন তুমি পরিবেশন করতেছো দেখো যে সঙ্গীতের কোর্সগুলোতে যে কোনো একটা গান শেখানোর আগে সিলেকশন করার আগে 1 মাস 2 মাস ব্যাপী শুধুমাত্র সেই গানটার পটভূমি পড়ানো হয় এজন্যই পটভূমি পড়ানো হয় যে সেই গানটা গাবে সেজন্য ফিল করতে পারে যে আমি সেই পরিবেশেই আছি তখন
গান আর তাকে মুখ দিয়ে গাইতে হবে না, গান তার অন্তর থেকে বেরিয়ে আসবে এবং সেই গান শ্রোতাকে মোহিত করবে। তোমার সেই অ্যাটাচমেন্ট আর একটু বাড়াতে হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার প্রতি অনেক শুভাশিস। আপনাকে অনেক ধন্যবাদ গানের গভীরতা নিয়ে পরামর্শ দেওয়ার জন্য। আগামীর দিনগুলো আব্দুল্লাহ মামুন যেন গানের গভীরতার ফিল করতে পারে সেই প্রত্যাশা রাখছি। অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য। এই আয়োজনকে ঘিরে সর্বশেষ প্রতিযোগী অর্থাৎ লক্ষ্মীপুরের বন্ধু আমির হামজা খান নিয়ে আসছে তার পরিবেশনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমির হামজা, কি শোনাবে আজকে তুমি? আমি যে গানটি শোনাচ্ছি এই গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় আব্দুল শাকুর তুহিন। জি জি, গাও। আমারে কণ্ঠে যতটুকু সুর সবটুকু দান সে মহান প্রভু। সুরেরও কারো কাজে সুরেরও কারো কাজে নেই তো কিছু আমার, তবু আমি গে যাই, যেতে চাই যেতে চাই, তবু আমি গে যাই, যেতে চাই যেতে চাই, আলোর পথে বহুদূর আমার এই কণ্ঠে যতটুকু সুর সবটুকু দান সে মহান প্রভু। সুরের মালা বনে আকাশের তারা সুখে নেমে আসে বেয়ে ঝরনা ধারা। সুরের মালা বনে আকাশের তারা সুখে নেমে আসে বেয়ে ঝরনা ধারা। তারাদের কথায়ার ঝরনার সুরে, তারাদের কথায়ার ঝরনার সুরে গান গে যায়, কণ্ঠে যদি মেলে বেলালের সুর আমারে কণ্ঠে যতটুকু সুর সবটুকু দান সে মহান প্রভু। প্রভুর কৃপা ঝরে ছন্দে ছন্দে, অন্তমিলের ছোঁয়া বকুলের গন্ধে। প্রভুর কৃপা ঝরে ছন্দে ছন্দে, অন্তমিলের ছোঁয়া বকুলের গন্ধে। ছন্দে ছন্দে বকুলের গন্ধে, ছন্দে ছন্দে বকুলের গন্ধে গান রচে যায়। এ হৃদয় যদি মেলে আল্লাহর নূর আমারে কণ্ঠে যতটুকু সুর সবটুকু দান সে
মহান প্রভুর আমারে কণ্ঠে। মাশাআল্লাহ, আমির হামজা খান, খুব সুন্দর করে গান শুনলাম আমরা। আশা করি দর্শকেরও ভালো লেগেছে। আমরা বিচারকের মন্তব্য শুনবো, উস্তাদ তাফাজুল হোসাইন খান। স্রষ্টার যে সৃষ্টি বৈচিত্র্য যখন কেউ চিন্তা করে, তার মধ্যে এই ধরনের একটি আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হওয়াটাই খুবই স্বাভাবিক। আল্লাহ আমাদেরকে তার সৃষ্টির মধ্যে হারিয়ে গিয়ে তার গুণগান যেন এইভাবেই আমরা প্রকাশ করতে পারি। শিল্পীদের আমির হামজাকে আমি এটাই বলবো যে তোমরা আসলে অনেক গান অনেক ধরনের হয়, এই বৈচিত্র্যের মধ্যেই কিন্তু ইসলামী সংস্কৃতি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে তৌফিক দিন। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া থাকলো। ধন্যবাদ স্যার। আল্লাহ আপনাকে অনেক হায়াত দিন, আমরা সেই প্রত্যাশা করছি। আমরা গেস্ট অফ অনার হিসেবে আবাবিল হজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু ইউসুফ, আপনার মন্তব্য শুনবো আমির হামজার ব্যাপারে। সুর অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সুর আল্লাহ তাআলার দান। আজানের সুর আছে, গাছের সুর আছে, পাখির কুহু কুহু সুর আছে, মাছের সুর আছে। সব সুরের মাধ্যমে মানুষ অন্তর বিকলিত হয়, একজনের জন্য আরেকজন পাগল হয়ে যায় সুরের কারণে। তো সুর আমরা যদি আল্লাহ তাআলার শানে যদি আমরা পরিবেশন করতে পারি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। তোমার পরিবেশনের মাধ্যমে আমি যেটা ফলো করছি, তোমার হাসি মুখে যদি পরিবেশন করতে পারো আরও অনেক ভালো লাগবে। তোমাকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমির হামজাকে নিয়ে চমৎকার গুছিয়ে পরামর্শ দিয়েছেন সেজন্য। আমির হামজা, আশা করছি অতিথি এবং বিচারকদের পরামর্শগুলো আগামী দিন পাথেয় হিসেবে কাজ করবে। প্রিয় দর্শক, হামদ রাউন্ডের তৃতীয় পর্ব 5 জন প্রতিযোগী দারুণ পারফরমেন্স করেছে। আমি মঞ্চে সকলকেই আসবার আমন্ত্রণ জানাচ্ছি ফলাফল ঘোষণার পূর্বে। প্রিয় দর্শক, হামদ রাউন্ডের তৃতীয় পর্বে সকল প্রতিযোগী মঞ্চে চলে এসেছে। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণা হবে তার আগে সম্মানিত বিচারককে অনুরোধ করব এটি সঙ্গীত পরিবেশনের জন্য। আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিল্পী গোলাম মাওলা। আলহামদুলিল্লাহ, আজকের এই সুন্দর পরিবেশে আমাকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি যে গানটি পরিবেশন করছি এটি লিখেছেন কবি হাসান আলিম, আর সুর আমি নিজে করেছি। আমার আল্লাহর নাম জপে জপে আমি দিওয়ানা, আমার আল্লাহর নাম জপে জপে আমি দিওয়ানা। ও নাম নিতে বারে বারে, ও নাম নিতে বারে বারে, ও নাম নিতে বারে বারে, কেউ করো না মানা, কেউ করো না মানা, আমার আল্লাহর নাম জপে জপে আমি দিওয়ানা, আমার আল্লাহর নাম জপে জপে আমি দিওয়ানা। দোয়েল কোয়েল পিউ পাপিয়া ও নাম ধরে যায় গাহিয়া, দোয়েল কোয়েল পিউ পাপিয়া ও নাম ধরে যায় গাহিয়া। আকাশ বাতাস হয় রে আকুল, আকাশ বাতাস হয় রে আকুল, সে সুরে দিওয়ানা, সে সুরে দিওয়ানা, আমার আল্লাহর নাম জপে জপে আমি দিওয়ানা, আমার আল্লাহর নাম জপে জপে আমি দিওয়ানা। ওই নামে কে মধু মাখায়, ওই নামে কে খুশবু ছড়ায়, ওই নামে কে মধু মাখায়, ওই নামে কে খুশবু ছড়ায়,
ওই নামেতে তামাম মাখলুক, ওই নামেতে তামাম মাখলুক হয় যে দিওয়ানা, হয় যে দিওয়ানা। আমার আল্লাহর নাম জপে জপে আমি দিওয়ানা। ও নাম নিতে বারে বারে, ও নাম নিতে বারে বারে, ও নাম নিতে বারে বারে। কেউ করো না মানা, কেউ করো না মানা। আমার আল্লাহর নাম জপে জপে আমি দিওয়ানা। আমার আল্লাহর নাম জপে জপে আমি দিওয়ানা। মাশাআল্লাহ, শ্রদ্ধেয় বিচারক খুব সুন্দর পরিবেশনা করেছেন এবং আমরা মুগ্ধ হয়েছি, আপনার গান থেকে অনুপ্রেরণা পেয়েছি। প্রিয় দর্শক, আজকের এই পর্বে অর্থাৎ হামদ রাউন্ডের তৃতীয় পর্বের আমরা একজনকে বিদায় দেব। আমি শুধু তার নামটি ঘোষণা করব, যেই মানুষটি এতদিন আমাদের সঙ্গে পথ চলে এ পর্যন্ত এসেছে। আজকে তার বিদায়ের পালা। তবে প্রত্যয়ী হতে হবে, এই যাওয়াটা হচ্ছে সাধনার জন্য যাওয়া, এই যাওয়াটা হচ্ছে আত্মবিশ্বাসের জন্য যাওয়া। আমি যার নাম ঘোষণা করব, জয়পুরহাটের বন্ধু আলামিনকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান করছি। আজকে আলামিনকে আমরা পরবর্তী রাউন্ডগুলোতে আমাদের সঙ্গে নিতে পারছি না, তবে তার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। প্যান ভিশনের পক্ষ থেকে রয়েছে ক্রেস্ট, সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার। আমি সম্মানিত গেস্ট অফ অনারদেরকে আহ্বান করব আলামিনের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। মাফ করে দাও আল্লাহু আল্লাহ, আল্লাহু আল কোরআনের জীবন বিধান তুমি মওলা করেছো দান। আল কোরআনের জীবন বিধান। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনেকগুলো রমজান পেরিয়ে 21 টিভির পর্দায় পরন্ত বিকেলে আপনারা যেই সময় দিচ্ছেন, যেই আয়োজন দিচ্ছেন, সুরের আহ্বান অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। আগামীকালকে নতুন রাউন্ডে আপনাদের সবাইকে সাথে পাবো সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। পবিত্র রমজানের শিক্ষায় আমরা আলোকিত হব, আল্লাহর প্রিয় হব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ।